মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আর আজ হচ্ছে 20 জুন, থার্সডে। আর আজকে দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল, সেটাকে ভালোভাবে শুরু করা যাক এবং ভগবানের কাছে প্রার্থনা করা যাক যাতে সারাটা দিন সকলের খুব ভালো কাটে। আজকে তো আমি ঘুম থেকে উঠেছি প্রায়, তখন বাজে 5টা 50। তো অ্যালার্মও বাজেনি, কিছু নেই, আচমকা ঘুমটা ভেঙে গেল। ভেঙে যেতেই ফোনটা হাতে নিয়ে দেখছি, মানে ভেবে গেছি যে অ্যালার্ম বেজে বেজে কি বন্ধ হয়ে গেল, বুঝতে পারিনি। তা হাতে নিয়ে দেখি তখন সব 5টা 50 বাজে, 6টা বাজেনি, কারণ 6টাতে অ্যালার্ম দেওয়া ছিল। আর আমি আর তারপর শুলাম না, কারণ আমি জানি আবার যদি শুই, আবার যদি চোখ লেগে যায় তো এবারে উঠতে খুব প্রবলেম হবে, ঘুমিয়ে পড়লে বাই চান্স। আর 6:30টায় যেহেতু স্যার আসবেন, তার আগে আমাকে মোটামুটি ওইদিকে ঘরগুলো মুছে টুছে নিতে হবে। তো সেই জন্য আর এতটুকু সময় নষ্ট না করে, না এদিক ওদিক করে, সোজা ঝিরপির করে উঠে পড়ি, কারণ শুয়ে থাকলে আলিশিতে ধরবে। তো উঠে তাড়াতাড়ি করে ছেলেকে ডেকে দিলাম, ফ্রেশ হয়ে এলাম। এসে দেখছি তখনও ছেলে শুয়ে আছে, আবার ওকে গোতানি দিয়ে তুললাম। ও উঠে ফ্রেশ হলো। আমি ঝটপট করে ওইদিকের ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মুছে সব গুছিয়ে গাছিয়ে সব রেডি করে দিলাম। এখন স্যার এসে গেছেন, তোমরা তো দেখলেই হয়তো। স্যার পড়াচ্ছেন অলরেডি, কিন্তু যাবেন 8:30টায়। আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার শুধু ছেলের টিফিনের পরোটাটা ভাজবো আর এই এই ঘর বারান্দাটা মুছবো, ব্যাস। এইদিকে এমনি বিছানা টিছানা সব কিছুই গোছানো হয়ে গেছে। ছেলে বই গুছাবে উঠে, তার আগে আমি এই ঘরটা এবার মুছবো। তো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই, কারণ সকালবেলা উঠে আজকে আমি ব্লগ শুরু করতে পারিনি, হুটোপাটা করে সব সারতে হয়েছে তো স্যার আসবেন বলে। তো ভাত বসিয়ে দিয়েছি, টিফিনের তরকারিটা হচ্ছে, ভাতটা হচ্ছে ওদিকে, বাকি সব কিছু রান্না বান্না সব কমপ্লিট। আর কি হয়েছে না হচ্ছে সবই দেখাচ্ছি তোমাদেরকে। আর যেটা কথা সেটা হচ্ছে, আমি এবারে ফটাফট এই দিকের ঘর বারান্দাটা মুছে নেবো, ঠিক আছে? ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি। ছেলের টিফিন গুছিয়ে দিয়েছি, ছেলেকে করে দিলাম পরোটা আর আলুর তরকারি। আর আমাদের করেছি রুটি। তো ওর টিফিন টিফিন গুছিয়ে সব দিয়ে দিয়েছি, ছেলে গেছে স্নান করতে, ওর বোধহয় স্নান হয়েও গেছে, এবার ড্রেস পরবে। আমরা ততক্ষণে টিফিনটা করে নিই, কারণ ওর বাবা কাজ করবে তো, বারবার ওপরে আসা নিচে যাওয়াটা প্রবলেম। তো এসছে এখন, একেবারে খেয়ে চলে যাক। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সকালের টিফিন, আলুর তরকারি পাতলা করে। আমার ছেলে এরকম ত্রিকোণা করে আলু কেটে তরকারি করলে অল্প একটু ম্যাগির মশলা ছড়িয়ে দিয়ে যদি করি না, ও খেতে খুব ভালোবাসে। তো এই হচ্ছে আমাদের তরকারি, গরম গরম চা, আর এই হচ্ছে রুটি। তো চলে ঝটপট খেয়ে নিই, কারণ ছেলেকে আবার খেতে দিতে হবে। না না, ওই যে ওর পরোটাটা রেখেছিলাম। আমাদের সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও স্কুলে যাবে। ও ও খেয়ে নিচ্ছে। ও তোমাদেরকে তো দেখায়নি না কি কি রান্না করেছি, দাঁড়াও দেখাচ্ছি একটু পরে। আহ, তো খেয়ে নি, খেয়ে নিয়ে স্কুলে বেরোবে, ঠিক আছে? স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি হয়ে যাবার কথা অনেকক্ষণ আগে, কিন্তু যেইটা ছেলে বেরিয়ে গেল স্কুলে, আমি কি করলাম, ফোনটা নিয়ে ওই কিছু একটা দেখার নাম করে ওই যে বসে গেলাম। তো ব্যাস বসেই গেলাম, এবং তার কিছুক্ষণ পর আবার এটাও ফিল করলাম যে আমি অলরেডি বিছানাতে শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে রীতিমতন ফোন ঘাঁটছি। তো প্রায় আধা ঘন্টা ধরে নিজেকে বোঝালাম শুয়ে শুয়ে, ওরে এবার ওঠ, ওরে এবার ওঠ, গিয়ে এক কটা বাসন পড়ে আছে ওটা মেজে, রান্নাঘরটা পরিষ্কার করে, স্নান করে, পুজোটা দিয়ে ঘরে ঢুকে পড়। বেকার বাইরে গরম পড়ে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে। তো সে ওই আমি মানে ওই কি আর বলবো, অবাধ্য হলে যা হয়, মানে আমি নিজেকেই নিজে বলছি, আর কাউকে বলছি না। তো ওই আধ ঘন্টা ধরে নিজেকে বুঝিয়ে 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 তারপরে দেখলাম ঘড়ির কাঁটায় 11টা 5 হয়ে গেছে।
তখন আমি বললাম ছেলে বেরিয়েছে 10টা 10-এ, আর এখন ঘড়িতে বাজে 11টা 5। মানে এতক্ষণ ধরে আমি শুয়ে আছি, বসে থাকতে থাকতে শুয়ে পড়লাম। এবার নিজেকে ঠেলে ঠুলে তুলে ফোনটাকে বহু কষ্টে বন্ধ করে বেরোলাম ঘর থেকে। বুঝতে পারলে? মানে একবার যদি শুয়ে পড়েছো ভুল করে, কি বসে পড়েছো কাজ করতে করতে, ব্যাস তোমাকে অলসতা এসে ঘপাং করে একেবারে জড়িয়ে ধরবে। তো যাই হোক, ওই যে বেরিয়ে গেছি আমি, নিজেকে একদম পুরো করে বেরিয়েছি যে আমি আর ভুলে গেলেও ঘরে ঢুকবো না। যত যাই হয়ে যাক, জল তেষ্টা পাক যাই পাক, বাইরে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খাবো ছবি আছে, তবু আমি ঘরে ঢুকবো না। কারণ কি, ঘরের মধ্যে এসি চলছে, ফ্লাফি আছে ঘরে। তো যাই হোক, করে টরে নিয়ে বেরিয়ে একদম এক নিঃশ্বাসে বাসন টাসন, এক গাদা বাসন পড়েছিল, এক গাদা বাসন। সেগুলোকে সব মাজলাম, মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে গ্যাস পরিষ্কার করলাম, করে টোরে নিয়ে স্নান করে পুজো করে একদম ঘরে ঢুকলাম। তারপর একটু শ্যাম্পু করলাম, আর আমি তো একদিন দুদিন ছাড়া শ্যাম্পু করি চুলে। আজকেও একটু শ্যাম্পু করলাম, করে এই চুলটা বাইরে টাওয়ালের যে গামছা জড়ানো ছিল খুলে একদম বাইরে থেকে চুল আঁচড়ে ঘরে ঢুকে পড়লাম। বললাম না, এবারে ব্লগটা আবার শুট করা শুরু করি। ওকে, তো অনেক ঢং করে ফেললাম। চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি, ঠিক আছে? ওকে, তো দেখো আজকে কি কি রান্না করেছি। এখানে হচ্ছে সকালবেলা রুটি আছে একটা, এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। এরকম অবস্থা, তার কারণ ছেলে খেয়ে গেছে। আর এখানে হচ্ছে আমড়া দিয়ে টকের ডাল, অল্প করেই করেছিলাম যাতে শেষ হয়ে যায়। আর এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি। ভাত। মায়ের ঘরে এখন ঢুকবো না, মা বিশ্রাম নিচ্ছেন, দরজা বন্ধ করিনি যদিও এখনো। এই যে দেখো, এদিকে পাম্প ভর্তি হয়ে গেছে, দাঁড়াও পাম্পটাকে বন্ধ করি, জল পড়ে যাচ্ছে। আমার পাম্পের সুইচটা এখানেই, গেটটা খুলে বেরোলেই পাম্পের সুইচ, উপরে একটা আর নিচে একটা। কারখানায় কাজ হচ্ছে, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে, বুঝলা? আর এই যে এখানে লাল চিকেন সেদ্ধ হচ্ছে, তারপর গিয়ে ফুটছে একদম। চলো হাতটা ধুয়ে নিই। একদম সিম্পল রান্না, বলো? বেগুন ভাজা, উচ্ছে ভাজাটা আবার কি দিয়ে খাবো বলো তো? আম কাসুন্দি দিয়ে, দারুণ খেতে লাগে ওটা। শাক ভাজা দিয়ে, উচ্ছে ভাজা দিয়ে, আম কাসুন্দি, ওই দিয়েই যেন মনে হয় একতলা ভাত খাওয়া হয়ে যাবে একদম। আমার ছেলেও খেতে ভীষণ ভালোবাসে উচ্ছে ভাজা। ও এমনিতে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বলো, বা উচ্ছে আলু ভাজা বলো, ওইসব করলে না ও খেতে চায় না। একমাত্র কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা মিষ্টি তরকারি করি মাঝে মাঝে আমি, উচ্ছে শসা ডাঁটা কুমড়ো আলু দিয়ে, তাহলে মানে একটু খায়। ছোটবেলায় ওটা খুব ভালোবাসতো। ছোটবেলায় মানে তখন তো আমি নিজে হাতে ওকে ভাত খাইয়ে দিতাম। এরম একটা শাক ভাজা দিয়ে ভাত মাখালাম, আবার আর ওটাতে এতো দিয়ে ভাত মাখালাম, আর ওর ঝোল করতাম মাছের আলাদা, সেটা দিয়ে করে খাওয়াতাম। তখন সব মানে নিজে হাতে যতদিন খাইয়েছি ততদিন তো সব কিছু চটকে চাটকে মাখিয়ে খাইয়ে দিতাম, খেয়ে দিত। ওটা ওটা হয়েছে ওর ক্লাস 5 পর্যন্ত। মানে 6-এ উঠে যেতে ল্যাজ গজিয়ে গেছে। আর আমার আমার হাতে খায় না, নিজে নিজে খাওয়া শুরু হলো, ব্যাস সব বানচাল হয়ে গেছে। তাহলে ক্লাস 5 পর্যন্ত ওকে আমি নিজে হাতে খাইয়েছি, আর সব খাইয়েছি, বুঝতেও দিতাম না কি খাওয়াচ্ছি, খেয়েও নিত। এখনো পর্যন্ত যদিও বলে যে মামাম তোমার হাতে খেলে না আমার পেটটা ভরে যায়। ওই স্কুলে যাওয়ার সময় ওই জন্য দেখো না বলি যে আমি খাইয়ে দিই। আবার এখন কয়েকদিন ধরে এই দীঘার থেকে আসার পর থেকে এই কদিন নিজে খাচ্ছে। তাও দাঁড়াও, এখন একটু বাধ্য ছেলে হয়েছে বলে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে ভাত খাচ্ছে, না হলে তো হুটো পাটা গাড়ি এসে যাওয়ার তখন নড়ে 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 যায় না। তো যাই হোক, সে কালকেই বলছে যে তুমি বেশ খাইয়ে দিলে ভালো ভালো লাগে খেতে, যেন মনে হয় পেটটা অল্পেই ভরে গেছে। এটা হয়, মায়েরা খাইয়ে দিলে সব সন্তানেরই ভালো লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আজকে একদম হালকা পাতলা রান্না করেছি। ওকে, তো আর বেশি বক বক করছি না, এখন কটা শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে? আর শর্ট ভিডিও বানিয়ে
তারপরে ও আসুক, আমার বর নিচে কোম্পানিতে কাজ হচ্ছে, কাজ করছে, ও আসলে স্নান টান করবে, করলে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সারবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা, ঠিক আছে? মানে আমি ঘুম থেকে উঠেই সন্ধে টন্ধে দেবো, তার আগেও হতে পারে, ঠিক আছে? ওকে, তোর সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর কি কি শেয়ার করতে পারি। ও হ্যাঁ, আর যে শর্ট ভিডিওগুলো ছাড়ছি একটু দেখো, আশা করছি ভালো লাগবে, মজা পাবে, ঠিক আছে? আর মজা পাওয়া মানে হচ্ছে কি মন ভালো থাকা, ঠিক আছে? অর্থাৎ শর্ট ভিডিওগুলো পরপর দেখো। আমার অ্যাকাউন্টে যাবে, গেলেই দেখবে হোম ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, হ্যানা ত্যানা বলে অপশন আছে। যেটা দেখতে মন চাইবে সেটাতে ক্লিক করবে, ভিডিও দেখলে ভিডিও, শর্ট দেখলে শর্ট, গেলেই দেখবে পরপর আমার সব শর্ট পাবে। বুঝতে পেরেছো? পরপর দেখতে থাকবে, দেখবে মজা পাবে। আমি ম্যাক্সিমাম বানাই মজার, আর কিছু বানাই, আমি ডান্স করতে খুব ভালোবাসতাম তো ছোটবেলা থেকেই, ওই এখনো পর্যন্ত কি হয় মাঝে মধ্যে একটু করে ফেলি আর কি করবো বলো। ওকে, তো চলো, অনেক বকবক করছি আজকে, ভুলভাল। বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন সকাল, এখন আমার ভিডিও এরকমই হবে বোধহয়, বুঝেছো? একদিনে ফুল কমপ্লিট দিতে পারবো না, কালকেও আর দুপুরের পরে শুট করা হয়ে ওঠেনি, ঠিক আছে? তো যাই হোক, আমার মোটামুটি আজকেও তো ছেলের স্কুল আছে, আজকে শুক্রবার, আজকে কত তারিখ না শোনা, 21 তারিখ বোধ হয়, হ্যাঁ। তো আজকে 21 তারিখ আর আজকে শুক্রবার, তো আজকেও ছেলের স্কুল আছে, আজকে স্কুল হয়ে আবার কাল পরশু ছুটি থাকবে। তো সে ছেলেও সকাল থেকে উঠে পড়ে টড়ে নিয়ে এই বইয়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, এবার চান করতে যাবে। আর আমার ওইদিকে সব কিছু মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, দিকের ঘরটরগুলো। আর রান্না, একটা রান্না আপাতত হয়েছে, ছেলে যেটা খেয়ে যাবে, আর বাকিগুলো হবে, কারণ আমার বর সবে বসাতে যাচ্ছি, আরও এক গাদা বাজার করে নিয়ে এলো। আর এই যে আমার কন্যা এখানে শুয়ে, আর দেখ, ওকে বললাম পাখাটা ওকে চালিয়ে দে। ছেলেটা না এত বেদরা, মানে কিছু বলার নেই। আর এই যে এখানে কিছুটা সবজি কাটা আছে, আর হচ্ছে যেটা, দাঁড়াও তো ওদের দেখাই, ঘরটা কি অন্য কাজ। এই যে আমার বর সবজি কাটতে বসে গেছে এসে, এক গাড়ি বাজার করে নিয়ে এসেছি, জানো? একে আমার শরীর ভালো না, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে না, না এবার বলো। মরলা মাছ, বাটা মাছ, তারপরে লোটে মাছ, তারপরে গুরজালি মাছ, আর মানে পুরো শঙ্কর মাছ। বাজারটাকে তুলে নিয়ে কি হয়েছে, শঙ্কর মাছ মানে পুরো বাজারটাকে তুলে নিয়ে এসছে, ওই ওই রান্না করবো, ওই খাবে, আমি আজকের থেকে পুরো ছুটি নিয়ে নেবো। এই দেখো, এখানে এনেছে কচুর লতি, আরো কি সব এক গাদা সব এনেছি, চাটনি মূলো এনেছি, বাজার করে কচুরলতি, নিয়ে এসছে। ঝিঙে, মাছগুলো সব রান্না করে রাখা আছে, ওই বেগুন। ধোবে। তো আপাতত আমাকে মূলো ঠোঁড় এগুলো কেটে দিক, আমি একটা চচ্চড়ি বানাচ্ছিলাম, সেটার জন্য আবার বাজারে দৌড়েছে এগুলো আনতে, গিয়ে এবার এক গাড়ি নিয়ে চলে এসছে। ওকে, তো আমাকে ওইগুলো কেটে দিলে আমি বাকি রান্নাগুলো বসাবো। আর আরেকজনের অবস্থাটা দেখো এখানে, ওর টিফিন প্যাক করা হয়ে গেছে, ও আবার সেই ওখান থেকে নিয়ে টিফিন খাবে, ওর এটা ব্যায়াম, বুঝতে পেরেছো? না, গাজর বাটা করিনি, এখন করবো। ছেলে বেরিয়ে গেল স্কুলে, আর আমার এদিকে তো সব ঘরের কাজ বললামই হয়ে গেছে, আর ওদিকে আমার বেডরুম ফেডরুমও সব ঝাড় দিয়ে মুছে সব পরিষ্কার। তো ছেলে খেয়ে যাবে বলে পটল চিংড়িটা করেছিলাম আগে, আর কালকে একটু টকের ডাল ছিল, তো সেইটা দিয়ে ছেলে খেয়ে চলে গেল। ওর যত যাই করো না কেন, ডাল ওকে একটু দিতেই হবে। ওরে বাবা রে, এইতেই খেতে বসে গাজর গাজর করছে, যে সকালবেলা এইসব রিচ রিচ খাবার আমার পছন্দ না, অথচ বিশ্বাস করো আমি বেশি রিচ করে করিনি। আমাকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর ভাত দেবে, ভালো লাগে না আমার এইসব খেয়ে। স্কুলে যেতে হ্যান ত্যান চারটি শুনিয়ে দিল, কালকের থেকে ডাল সেদ্ধ। আমি বলেছি একদিন ডাল করে রাখবো, 3 দিন ধরে খাবি, রোজ রোজ ডাল করা যায় না। তো যাই হোক, এখন বসালাম চচ্চড়িটা। চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, কার কার চচ্চড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে বলো। আর কি দিয়ে বলো তো, কাটোয়ার ডাটা নিয়েছিল কালকে আমার ছেলে। এইটা ছেলে বলছে, মানে মাথা গেছে, সারাক্ষণ ছেলে ছেলে করে ছেলেই বেরিয়ে যায় মুখ দিয়ে।
তো কাটোয়ার নোটে নোটে বলে না, কাটোয়ার নোটে বা শাক বলে মোটা মোটা হয় ডাটাগুলো, এরকম মোটা মোটা হয় ডাটা। তো ওই শাক সমেত নিয়েছিল, আমাদের কালকে বিক্রি করতে এসেছিল পাড়ায়, তোমার বর নিয়েছিল। তো সেই শাকটা আজকে আহ, যে কচি কচি ডাটাগুলো মোটামুটি বেশ চিবিয়ে চিবিয়ে খাওয়া যাবে ওই রকম ডাটাগুলো কেটে কুটে নিয়ে অল্প একটু থোড় দিয়ে, তারপরে মূলো পেয়েছে আজকে, সে মূলো থোড় আলু কুমড়ো সবকিছু দিয়ে ওটা একটা চচ্চড়ি করা হচ্ছে, ওই বসিয়ে এসছি আমি। আর ফ্লাফি চিকেনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেলে হবে। আহ, আর একটা ফ্রিজে দেখলাম গাজর পড়েছিল 1.5খানা মতন, ওই গাজরটা বেটে নিই। বাটা থাকলে না আমার ছেলেটাও একটু ভাত খায়, আমারও একটু বেশ ভালো লাগে, একটু বাটা বুটি থাকলে খেতে ভালো লাগে। আমার বাটা থাকলে ভীষণ ভালো লাগে খেতে। ছেলেও খায়, বড় ভালো খায়, আমিও ভালো খাই। বাটা বুটি থাকলে বেশ ভালো লাগে, তো ওই জন্য গাজরটা বাটবো। আর হচ্ছে তোমার মূলোটা ওই যে কেটেছি চচ্চড়িতে দেবো বলে, মূলোর সাথে শাক ছিল, সেই শাকটা ভাজবো। ফেলে ফুলে দেওয়ার কোনো সিন নেই, আমার মূলোর শাক ভাজা খেতে হেব্বি লাগে। তো ওই হচ্ছে কথা। আর কাটওয়ার নোটের ডাটা যারা বাঙালরা ভালো বুঝবে, ঘটিরা অতটা না বুঝলেও এখন যদিও সবাই সবকিছুই খাচ্ছে। আর আরো বড় কথা হয়ে গেছে, এখন তো অল্টারনেট হয়ে গেছে, বাঙাল বাড়িতে ঘটি বাড়ির মেয়ে যাচ্ছে, ঘটি বাড়িতে বাঙাল বাড়ির মেয়ে আসছে, এরকম করে মোটামুটি খাওয়া দাওয়া সবাই সবারটা বুঝে যাচ্ছে, অনেক কিছু জিনিসপত্রও চিনে যাচ্ছে। তো যাই হোক, যারা চেনো না তাদেরকে, তাদের একটু প্রবলেম হবে যে এটা আবার কি ডাটার নাম বলছে রে বাবা পারমিতা। তো যাই হোক, কাটোয়ার ডাটাগুলো বেশ মোটা মোটা হয়। মোটা যে ডাটাগুলো একদম মেন গোড়ার থেকে যেটা ওঠে, ওই ডাটা আহ, দুটো রাখা আছে। ওই ডাটা দিয়ে ডাল খেতে, মটর ডাল খেতে খুব ভালো লাগে। তো ওইটা কালকে করবো, মটর ডাল ধনে পাতা দিয়ে, ওই ডাটা দিয়ে, কাটোয়ার ডাটা দিয়ে ডাল দারুণ খেতে লাগে। তো ওইটা কালকে করবো জন্য ডাটা দুটোকে শুধু রেখে দিয়েছি, বাকি যা শাখা পোশাকা শাক বাকল ছিল কেটে কুটে কুচিয়ে একেবারে এখন ভালো করে চচ্চড়ি হচ্ছে, বেশ শুকনো শুকনো করে চচ্চড়ি হবে, ওই চচ্চড়ি দিয়ে খেতে হেব্বি লাগে। এসব চচ্চড়ি ফচ্চড়ি আবার আমার মা ভীষণ ভালোবাসে, খেতেও ভালোবাসে করতেও ভালোবাসে। শীতকালে আমার মা একটা চচ্চড়ি করে, মায়ের দিয়েই শেখা। ফুলকপির যে ডাঁটাগুলো হয় না, পাতাগুলো বাদ দিয়ে যে ডাঁটাগুলো হয়, ওই ডাঁটা দিয়ে সর্ষে বেটে, ওফ, চচ্চড়িটা যা করে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন সেই সময় উনিও আমার মা আসলে বলতেন যে ভাই তুমি যদি, ভাই ভাই ডাকে, তো ভাই তুমি যদি ওই চচ্চড়ি করো আমায় কিন্তু দিও। মা আবার বলতো তা আমি না চচ্চড়ি না করলে আপনাকে দিয়ে আমি খাবো না দিদি, আমি ঠিক দিয়ে যাবো। তো যাই হোক, আমার মা যেরকম খেতে ভালোবাসে আমার শাশুড়িও এরকম ছিল, খেতে ভীষণ ভালোবাসে। আর একবার অন হলাম, সেটা হচ্ছে আহ, আহ, কি বলে, কি জন্য যেন অন হলাম দেখলে ভুলে গেলাম। ও হ্যাঁ, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, বলা হয়নি। আমার এই যে ব্লগগুলো আমার মাসিও দেখে, আশা করছি এই ব্লগটাও তুমি দেখবে। ওই দীঘা যাওয়ার ব্লগেতে তুমি বলছিলে যে এরকম যাওয়ার ইচ্ছা, হ্যান ত্যান ইচ্ছা সবার থাকে, হয় না। তা সত্যি কথাই হয় না। তাহলে তুমি কিন্তু চাইলে আমাদের সাথে যেতেই পারো, কিন্তু কি বলতো, তুমি অতটা জার্নি না নিতে পারবে না। ওটাই হচ্ছে আমার চিন্তাটা। সেদিনকে আমরা সবাই ওই নিয়ে কথা বলা বলি করছিলাম। অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা, আমার লাইফের প্রথম দীঘা যাওয়াই হচ্ছে আমার মাসির সাথে। আমার মাসি, আমার দিদা, আর মাসি তখন বিয়ে হয়নি, তো মাসি টিউশন করতো, লাট্টু দাদা বুবুন দাদা বলে দুজন ছিল, তাদেরকে পড়াতো। আর তার বাবা দেনা ব্যাংকে বোধহয়, আমি যতটা আমার ঠিক খেয়াল পড়ছে না। অনেক দিন তো, তখন আমি অনেক ছোট ছিলাম। তো ব্যাংকে চাকরি করতেন উনি। আমি মেশো আর নমিতা মাসি বলে ডাকতাম, মনে আছে আমার, কারণ ওদের বাড়িতে অনেকবার গেছি। আমার মাসি অ্যাকচুয়ালি বিয়ের আগে আমার মাসি ছিল আমার সব, ঠিক আছে, আমার মাসি আমার সব। এবার মাসির কাছে খাওয়া, মাসির কাছে ঘুম, মাসির কাছে পড়া, সমস্ত কিছু, আমার পড়াশোনা বলো, আমার সমস্ত কিছু দেখতো আমার মাসি তখন। এবার মাসি ওই যখন পড়াতে যেত, মাসিকে অ্যাকচুয়ালি এখন আমি মাসিমণি বলে ডাকি, বাট আগে আমি মাসিমণি বলতাম না, আমি রীতা মা বলে ডাকতাম। রীতা মাও বলতাম, আমার মাসির নাম রীতা। তো আমি আহ, মাসির নাম রীতা, মায়ের নাম রিনা। তো আমার মাসিকে আমি মা ডাকতাম। মানে আমার মাসি ছোট্ট থেকে ও এতটাই আমাকে ভালোবাসতো। আর এটা সত্যি, একদম মানে ধ্রুব সত্যি এটা। মানে উনি আমার ব্লগ দেখেন বলে আমি বলছি না, হয়তো আজকের ব্লগও উনি দেখবেন। মানে কি বলবো,
এটা আজও মানে যেন প্রমাণিত হয়ে যাচ্ছে প্রতিটা ক্ষণে। এটা সত্যি কথা, একদম ধ্রুব সত্যি। আমার মায়ের থেকে আমার মাসি আমায় বেশি ভালোবাসে, বোঝে, প্রচন্ড বোঝে। যাই হোক, তো যেটা বলছি যে মাসি পড়াতে যেত, মাসির সাথে সাথে আমি ওই লাট্টু দাদা বুবুন দাদাদের বাড়িতে অনেকবার গেছি। তো ওই ওদের সাথে সবাই একসঙ্গে আমরা গেছিলাম দীঘা। ফার্স্ট আমার দীঘা যাওয়া, তখন নিউ দীঘাতে এত চল ছিল না, মানে নিউ দীঘা তখন গড়ছে সবে, ঠিক আছে। আর ওল্ড দীঘাতে তখন বলতো চোরাবালি, চোরাবালি আছে। ভয় দেখানো হতো কিনা জানি না, ওটা বা সত্যি ছিল কিনা জানি না, বাট আমরা ওসব কিছু বুঝিনি। আমরা গিয়ে যথেষ্ট আনন্দ করেছি। একটা হলিডে হোম নেওয়া ছিল, যেখানে কিনা সবাই মিলে একসঙ্গে ওরা বড়রা রান্না বান্না করতো, আমরা খাওয়া দাওয়া করতাম, খুব আনন্দ করেছিলাম। আমার জীবনের ফার্স্ট দীঘা যাওয়া বাসে করে, আমার মাসি, আমার দিদা আর ওই ওদের সাথে নমিতা মাসি, মেসোমশাই, লাট্টু দাদা, বুবুন দাদা, ওদের সাথে। তো যাই হোক, তো মাসি সেদিনকে আমাকে যখন দীঘার ব্লগটাতে কমেন্টটা করলো, আম, জানি না, আমিও কমেন্টে লিখেছিলাম, মাসি হয়তো দেখে না কমেন্টগুলো, হয়তো পায় না, ওটাও হতে পারে, অনেক সময় নোটিফিকেশন যায় না। তবে মাসি যা কমেন্ট করে আমি আমি কিন্তু সব পাই, এবং আমি কমেন্টের আনসারও দিই। তো যাই হোক, সেই হিসাবে আমি বলছি যে আমারও শুনে সত্যি খুব খারাপ লাগলো, কিন্তু কি জানো তো, যাওয়ার উপায় আছে। কিরম বলো তো, বাসে করে তুমি হয়তো যেতে পারবে না। তার কারণ কি, বাসের জার্নিটা হচ্ছে একটা লং জার্নি, প্রায় 5-5.5 ঘন্টা জার্নি আছে। এবারে আবার কি, বাসের ওপর ডিপেন্ড করে। যেরকম আমরা যেদিনকে গেছি, যে বাসটায় গেছি, অ্যাকচুয়ালি স্নেমিতা বলে একটা বাসের আমাদের টিকিট বুক ছিল, সেটা গিয়ে দেখছি যে ডেট উল্টো পাল্টা করে ফেলেছে। মানে আমাদের যে তারিখে 12 তারিখ আমরা গেছি, সেটা 13 তারিখের ডেটে কাটা। সঙ্গে সঙ্গে ওখান থেকে চেঞ্জ করে আমাদের জ্যাকসনে সিট দিয়ে দিয়েছে, যদিও মিথ্যা কথা বলবো না। জ্যাকসন বাসটা সত্যি মানে কপাল ভালো ছিল, ওদিনকে জ্যাকসন বাসটাতে আমাদের সিটটা পড়েছিল। দারুণ বাস, যেমন সিটগুলো সুন্দর তেমন নেই, আর সেইরকম টেনেওছে। কিন্তু কি বলতো, ওই যে বাসের যে ঝাঁকুনি বা জার্কিং গুলো হয় না, ওগুলোতে তোমার কোমরের যে অবস্থা, ওটা খুব প্রবলেম হবে। আর সেই হিসাবে কষ্ট হবে খুব, বেকার আনন্দ করতে গিয়ে ওটাই নিরানন্দ হবে। ওর থেকে একটা উপায় করা যায়, সেটা হচ্ছে হয় গাড়ি বুক করে যেতে হবে, প্রচুর পয়সা খরচা হয়ে যাবে। আর নয়তো তোমার আর একটা উপায় আছে, যেটা সেটা হচ্ছে ট্রেনে। ট্রেনে করে গেলে 3 ঘন্টায় পৌঁছে যাবে, বেশিক্ষণ লাগবে না, 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ওইটা একটা হয়, আর কোনো জার্কিংও নেই, কিছু নেই, সুন্দরভাবে পৌঁছে যেতে পারো। আর খাওয়া দাওয়ার অসুবিধা কিচ্ছু হবে না, কারণ আমরা যদি যাই, আমরা এবারেও গিয়ে লাস্ট যে হোটেলটায় ছিলাম, ওখানে রান্না বান্না করার সুবিধা আছে। আমরা গিয়ে কটেজে উঠি, সেখানেও রান্না বান্না করার সুবিধা আছে। নিজেরা রান্না বান্না করবো, খাবো, ব্যাস, অসুবিধা কিসের। মেশোরও অসুবিধা হওয়ার তার মানে কথা নয়। মেশোরটা তুমি করে নিলে, নিয়ে তুমি সরে গেলে, এবার বাকি আমাদের রান্না বান্না আমরা সবাই মিলে করে নিলাম, তুমি বসলে। বুঝতে পেরেছো, অসুবিধা কিছুই হবে না। যদি যাবে মনে করো, যেতেই পারো। আমার ছেলের পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে যাক, দেখা যাক, একটা সবাই মিলে ট্যুর করা হবে। মা দিদাও যদি যায়, দিদা যদি ততদিন সুস্থ থাকে যায়, তো সবাই মিলে একসঙ্গে যাওয়া যেতেই পারে। ঠিক আছে, মনে করলেই যাওয়া হবে, যাওয়া হবে না কে বললো? হ্যাঁ না, ঠিক আছে, দেখা যাক না কি হয়। বলেছো যখন একবার তোমার যাওয়ার ইচ্ছা, তোমাকে আর মেসোকে একবার নিয়ে যাবো, ঠিক আছে। আর অবশ্যই আমার বোন তো থাকবেই, তো তারা নেই। ওকে, তো ওইটা বলার জন্যই অনটা হয়েছিলাম। ঠিক আছে, আবার একটু পরে আস্তে আস্তে। তো আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, সব কাজবাজ সেরে, সব রান্না বান্না সেরে, স্নান করে পুজো করে ঘরে ঢুকলাম। এখন বাজে প্রায় 12:30, অনেক দেরি হয়ে গেল আমার। তো ঘুম দিচ্ছে। ওকে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে এতক্ষণ ধরে যুদ্ধটা করে কি কি রান্না বান্না করলাম, চলো দেখিয়ে দিই। ওকে, তো দেখো আজকে কি কি রান্না করেছি। এই হচ্ছে চচ্চড়িটা, সব কিছু দিয়ে সে লাবড়ার মতো নিয়ে গেছে। এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে গাজর বাটা, আর এটা হচ্ছে মূলো শাক ভাজা, আর ভাত তো আছে। ওকে, এই হচ্ছে আমার
আজকের রান্না বুঝলা, বাইরে মেঘ করে আছে, বৃষ্টি কালকের থেকে বেশ বৃষ্টিটা হচ্ছে দুপুরের পর থেকে মেঘলা হয়ে আছে। আজকেও মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে। আমার বর গেছে কাজে, কোম্পানিতে হচ্ছে না, এক জায়গায় গেছে। তো এই হচ্ছে খবর। আমার না কোমর পা এগুলো এত যন্ত্রণা করছে না, আমি কথা বলছি এরকম বিচ্ছিরি ভাবে, আমার নিজেরই বিরক্ত লাগে। তোমরাও হয়তো ভাবছো এরকম চিপে চিপে কথা বলছে কেন। আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি যে ওই নিয়েই সমস্ত কিছু করতে হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করো। যাকে যাক, ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তো এখন কিছুদিন এরকমভাবেই ব্লগ হবে, মানে এই দুদিনের ব্লগ একদিনে যাবে। তো আমি এখন এই ব্লগটাকেই এডিট করবো, করে টোরে নিয়ে আপলোড করে দেবো। আজকে এই ব্লগটা পেয়ে যাবে, তোমরা দেখো। আর যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা প্লিজ দেখে চলে যেও না, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থাকো প্লিজ, একটু লাইক করো, একটু কমেন্ট করো, ঠিক আছে? আর সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। ওকে, তো চলো আজকে আর বেশি বকবক করছি না, কারণ আমার আজকে আর ভালো লাগছে না বকবক করতে। শরীরের মধ্যে যদি কোনো রকম যন্ত্রণা হয় না, কিছু ভালো লাগে না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, হাসি খুশি থেকো। ওকে, টাটা।